এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ বলেন তারকারাজির শপথ। আসমানে যত তারকা আছে সমস্ত তারকার শপথ করে আল্লাহ বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া। তারকার শপথ যখন সেই তারকা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। আল্লাহ তারকার শপথ খাওয়ার উদ্দেশ্য এটা, যেমন তারকারা তাদের কক্ষপথে, যেই তারকা যেই কক্ষপথে থাকে সেই তারকা সেই কক্ষপথেই চলে, অন্য কোনো কক্ষপথে যায় না, চলে না। যদি যায় তাহলে একটা আরেকটার সঙ্গে সংঘর্ষ লাগবে, ধাক্কা লাগবে, সেই ধাক্কায় তারকা খসে পড়বে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এত বড় তারকা। তো আল্লাহ তাআলা এখানে মানুষকে তারকার কসম খেয়ে বোঝাচ্ছেন তারকা যেমন নিজের কক্ষপথে চলে এবং তার পাশে আরো অনেক কক্ষপথ আছে, কিন্তু সেই পথে চলে না। আল্লাহ তাআলা তার নবীকে যখন পৃথিবীতে প্রেরণ করেছেন, এই নবীজি জন্ম থেকে 40 বছর পর্যন্ত যেই অবস্থা নবীজির ছিল, 40 থেকে নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি একই অবস্থায় ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন একজন মানুষ দেখান যে মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আছে? এমন একজন মানুষ দেখান যে মানুষের দ্বারা অন্য কেউ কষ্ট পায় নাই, আছে? এমন একজন মানুষ দেখান যে মানুষের কাছে টাকা রাখছে, আমানত রাখছে, জায়গা জমিনের দায়িত্ব দিছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, কিন্তু আমানতের খেয়ানত করে নাই, এমন একজন মানুষ আছে? আরবের যুগের মধ্যে নবীজি বলেছেন আমার যুগের আবু জেহেল ফেরাউনের চেয়ে বড় ফেরাউন। এত বড় বড় কাফেররা সেই নবীজিকে 40 বছর নবীজির চরিত্র দেখেছেন, আখলাক দেখেছেন, দেখার পর সেই কাফেররা নবীজিকে আল আমিন, বিশ্বস্ত বলে উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 40 বছর মিথ্যা কথা বলা ছাড়া ছিলেন। কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কারোর সাথে প্রতারণা করেন নাই। এই গুণাবলী দেখে কাফেররা নবীজিকে আল আমিন, বিশ্বস্ত বলে উপাধি দিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির উপর যখন 40 বছর বয়সে কোরআনের বাণী অবতীর্ণ করলেন এবং নবীজি যখন মানুষকে কোরআনের কথা বলতে শুরু করলেন, তখন ওই মানুষরাই বলতে শুরু করলো মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহ, মুহাম্মদ বিভ্রান্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তারকারাজির কসম খেয়ে বললেন ওয়ান নাজমি ইযা হাওয়া। তারকারাজির শপথ যখন তা ডুবে যায়। হাওয়া মানে কি? বাতাস। বাতাসের গুণাবলী কি? বাতাসের কোনো ঠিক ঠিকানা নাই, কখনো দক্ষিণ দিকে, কখনো পূর্ব দিকে, কখনো পশ্চিম দিকে, কখনো উত্তর দিকে। তো যারা ঈমানদার তাদের দিক হবে এক দিক, এক রাস্তা, এক মত, এক পথ, শুধু এক দিকেই তারা চলবে। তারকারাজি যেমন নিজের কক্ষপথে চলে, মুমিন এমন হওয়া যাবে না যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এটা হওয়া যাবে না। বরং নিজেকে রক্ষা করে, নিজের ঈমানকে রক্ষা করে কোরআনের পথে, এক রাস্তা, এই পথ কোরআনের পথেই চলতে হবে। এবং এখানে আরো অনেক পথ আছে, রাস্তা আছে, কোরআনের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলা যাবে না। কিন্তু মক্কার কাফেররা নবীজিকে বলল নবীজি পথভ্রষ্ট হয়ে গেছে, মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সাহিবুকুম মানে তোমাদের সাথী, সাহিবুন মানে সাথী, আর সাহিবুকুম মানে তোমাদের সাথী। তোমাদের সাথী নবী মুহাম্মদ। মা দাল্লা, তিনি পথ হারাই ফেলেন নাই। ওয়া মা গাওয়া, তিনি বিভ্রান্ত হন নাই। দল্লা মানে পথ হারা। আপনি যাচ্ছেন চিটাগাং, কিন্তু কাঁচপুর গিয়ে বাম দিকে ঢুকে গেলেন, তা আপনি চিটাগাং যাবেন না সিলেটে যাবেন? সিলেটে।
যাচ্ছেন চিটাগাং, কিন্তু আপনি কাশপুর থেকে বাম দিকে ঢুকলেন কিশোরগঞ্জের রোডে, বাস আপনি সিলেটে যাবেন, ভৈরবে যাবেন, অনেক দূরে যাবেন, কিন্তু চিটাগাং যেতে পারবেন না। তো কাফেররা বলল নবীজি কি হয়েছে, পথ হারাই ফেলেছে। 40 বছর সে যেই পথে ছিল সেই পথে সে আর নাই। কিন্তু আল্লাহ বলতেছে নবী মোহাম্মদ 40 বছর পর্যন্ত যেই রাস্তার উপর তিনি অটল ছিলেন, এখন আরো ভালোভাবে সেই রাস্তার উপর আরো শক্তি নিয়ে এবং উদ্যমতার সাথে সেই রাস্তার উপর জোর সরে তিনি অটল রয়েছেন। তোমাদের নবীজি পথ হারান নাই। তা বললা মানে পথ হারা। গাওয়া মানে কি? গাওয়া মানে বিভ্রান্ত হওয়া। বিভ্রান্ত হওয়া মানে ভুল রাস্তার উপর চলে কিন্তু মনে করে আমি সঠিক রাস্তার উপরে আছি। চলে ভুল রাস্তায় কিন্তু মনে করে কি সহি রাস্তায় আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেররা মনে করত আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহকে খুশি করতে হইলে আল্লাহ তাআলার কিছু প্রতিনিধিকে খুশি করতে হয়। যেমন একজন দেশের সরকার, সে নিজে দেশ পরিচালনা করে না, সে মন্ত্রীদেরকে বলে, মন্ত্রী এমপিকে বলে, এমপি ডিস্ট্রিক্ট অফিসারকে বলে, ডিস্ট্রিক্ট অফিসার ইউনিয়ন চেয়ারম্যানকে বলে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারকে বলে, মেম্বার গ্রাম সরকারকে বলে, তারপরে সেগুলো পরিচালনা করে। মক্কার কাফেররা বলতো আল্লাহ তাআলা তো আসমান জমিন সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে খুশি করতে হইলে, দেশের সরকারকে খুশি করতে হলে যেমন মেম্বার, চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট অফিসার, এমপি, মন্ত্রীদেরকে খুশি করতে হয়, তারপরে সরকার খুশি হয়। ঠিক তদ্রুপ আল্লাহকে খুশি করতে হলে এই মূর্তিগুলোকে খুশি করতে হবে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা ছিল। এটা অতি ভক্তির কারণে এই জিনিসটা আসছে, অতি ভক্তি। যেমন আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে আল্লাহর ওলিদেরকে কিছু মানুষ এত ভক্তি করে যে নবীর মতো তাকে মনে করে, নাউজুবিল্লাহ। যেমন যারা মাজারে যায়, যারা কোথায় যায়, মাজারে, তাদের কাজ কি? সমস্ত মুসলমানরা হজে যাবে, গিলাফ লাগানো, এটা কাবা শরীফের হক, ঠিক কিনা? কিন্তু এরা কবরে গিলাফ লাগায়। চুমা খাওয়া এটা হোক, হাজারে আসওয়াদ পাথরে চুমা খাওয়া এটা ওই পাথরের হোক, কিন্তু এরা কবরে চুমা খায়, ওই ভণ্ডর পায়ে চুমা খায়। তারপরে দেখেন কাবা শরীফে আপনার তওয়াফ করা, এটা কাবা শরীফের হক, কিন্তু এরা কাবা শরীফ তওয়াফ করে না, এরা কবর তওয়াফ করে। নামাজে হাত অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা, এটা নামাজের হক, কিন্তু এরা অপরাধীর মতো কবরের সামনে দাঁড়িয়ে থাকে। নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে নামাজ পড়ে কি হবে, নামাজ না পড়লে যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ আছে? এরা বলে যে নামাজ পড়লে, নামাজ পড়া লাগে না, বাবার মুরিদ হইলে সব চলে যায়। নাউযুবিল্লাহ। যারা এই কথা বলবে এদের বিরুদ্ধে আপনারা সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, না হলে এরা আমাদের ভাইকে, ইমানদার ভাইদেরকে জাহান্নামী বানানোর জন্য এরা উঠে পড়ে লাগছে। এরপরে দেখেন এরা এমন ভক্তি করে যে ভক্তির কারণে তারা নবীদের চেয়ে, আল্লাহর কোরআনের চেয়ে এরা বাবাকে বেশি বেশি এত ভক্তি করে যে এই বাবারাই মনে জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলেছেন, তার কলিজার টুকরা মা ফাতেমা, তুমি নবীর মেয়ে হয়েছো তা ঠিক আছে, কিন্তু তোমার আমল যদি খারাপ হয়, তুমি যদি আল্লাহর হুকুম না মানো, আমি নবী তোমাকে বাঁচাতে পারবো না। নবী যদি তার মেয়েকে তার ইমানের কারণে, আমলের কারণে বাঁচাতে না পারে, এই ভণ্ডরা, পীরেরা এবং অলিরা আপনাকে আমাকে বাঁচাতে পারবে? পারবে না। এখন কি হয়েছে, হক্কানি আলেম তাদেরকে, যে আমাদের দেশের মানুষেরা যেহেতু সরল মনা, সরল, এই জন্য এই সরলতাটাকে সুযোগ করে এক প্রকার লোভী মানুষেরা অলির বেশ ধারণ করে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। একজন মানুষ যখন বিপদে পড়বে সে সর্বপ্রথম কার কাছে দরখাস্ত করবে? কিন্তু এরা সর্বপ্রথম দৌড় দেয় মাজারে। কোথায় দৌড় দেয়? মাজারে মান্নত করে, মাজারে গরু দে, মহিষ দে, ছাগল দে, ওগুলো খাওয়া যে হারাম এটাও তারা জানে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া,
তোমাদের নবীজি রাস্তা হারাইও ফেলেননি এবং ভুল পথে চলে ভুল পথটাকে সঠিকও মনে করে না। অর্থাৎ তোমাদের নবীজি সঠিক পথের উপর আছে, সঠিককে সঠিক মনে করে এবং ভুলটাকে ভুল মনে করে। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি নিজের মনের খাহেশ থেকে কোনো কথা বলেন না। অনেক মানুষ আছে, যেমন পৃথিবীতে যত ইসলামিক দল আছে সবগুলা যেই দলের আকীদা বিশ্বাস সঠিক তারাই হোক, এখন যেই দলেই হোক না কেন, আমরা বলি ইসলাম তো এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, ইসলামে এতগুলো দল কেন? আসলে এটা আমাদের না জানার ফলে এই প্রশ্নটা আসে। আমি যদি আপনাকে প্রশ্ন করি স্কুল তো একটা, ক্লাস 10টা কেন, এর উত্তর কি? উত্তর আছে? স্কুল তো একটা, এখানে 10টা ক্লাস কেন? এটার কোনো উত্তর নাই। 10টা ক্লাস, সবাই একটা স্কুলকে উন্নত করার জন্য সবাই উঠে পড়ে লাগছে, ঠিক কিনা? ইসলামের যতগুলো দল আছে, তাবলিগ বলেন, পীর মুরিদের লাইনে কাজ বলেন, জিহাদ বলেন, মাদ্রাসার শিক্ষাগত লাইন বলেন, ইসলামী রাজনীতি যারা করে তাদের কথা বলেন, সবাই আল্লাহর কালেমাকে, পতাকাকে উত্তোলন করার জন্য সবার মেহনত এক, ঠিক কিনা? কিন্তু আমরা যেহেতু ইসলাম সম্পর্কে কম জানি, এজন্য বিধর্মী শিক্ষিতরা আমাদেরকে বুঝাতে চায় যে এখানে তোমাদের মুসলমানদের মধ্যে অনেক দল, তোমাদের মুসলমানদের মধ্যে অনেক বিভক্তি। মৌলিকগত কোনো বিভক্তি আমাদের নাই। জুম্মার নামাজ 2 রাকাত, আমরা কি কোনো মুসলমান 4 রাকাত জুম্মার নামাজ পড়ি? ফজরের নামাজ ফরজ 2 রাকাত, কেউ কি 4 রাকাত পড়ি? মাগরিবের 3 রাকাত, কেউ কি 4 রাকাত পড়ি? তাহলে মৌলিকগত সমস্ত মুসলমান 2 না 1? এক। এই জন্য ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি নিজের খাহেশ থেকে কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। অনেক মানুষেরা আছে যারা নিজের নেতৃত্বের লোভে কোরআনের কথার ফাঁকে ফাঁকে নিজের কথা ঢুকাই দেয়, কোরআনের কথার ফাঁকে ফাঁকে নিজের কথা ঢুকাই দেয়, তখনই সমস্যা তৈরি হয়। তাবলিগ একটা বৃহত্তম ইসলামী দল, এই তাবলিগের মাধ্যমে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার চোর ডাকাত, অনেক খারাপ মানুষ এই পথে এসে অন্তত নামাজ রোজা তো শিখছে, কিছু তো শিখছে, কিন্তু এটাতে ফাটল তৈরি করার জন্য ইহুদিরা এক মানুষকে তৈরি করেছে, সেটার নাম হলো সাহাব। আচ্ছা বলেন তো, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন এই কিতাবে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো কি নেই, কিয়ামত পর্যন্ত ভুল নাই, এবং এটা চ্যালেঞ্জ করছে আল্লাহ। কে চ্যালেঞ্জ করছে? এখন এই মাওলানা সাদ বলে কোরআন শরীফে 18টা ভুল আছে। নাউযুবিল্লাহ, কোরআন শরীফে ভুল আছে? ভুল কি কোরআনে নাকি আমার মধ্যে? আমার মধ্যে ভুল, কোরআনে ভুল নাই। এখন যারা তার অনুসারী তারা সবাই তার পক্ষে। নিজের ওই যে কোরআনের কথা হাদিসের কথা বাদ দিয়ে যখন নিজের কথা মানুষ ঢুকাইতে শুরু করে, তখনই সে ভুল করতে শুরু করে, ঠিক কিনা? কোরআন হাদিসে যতটুকু আছে ততটুকুই বলতে হবে, আপনি কম বলতে পারবেন না, আবার বাড়তি বলতে গেলে ভুল তৈরি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তিনি আল্লাহর পক্ষ থেকে কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কথা, আল্লাহ বলে দেওয়া ছাড়া তিনি কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা তো কোরআন ওহী ছাড়া অন্য কিছু নয় যা তাকে প্রত্যাদেশ করা হয়। আল্লাহর ওহী হলো 2 প্রকার, একটা হলো সরাসরি কোরআন, এটা কার কথা? এই কোরআনের মধ্যে কোনো কি রদবদল পরিবর্তন করা যাবে? এটা ডাইরেক্ট সরাসরি ওহী, ওয়াহিয়ে মাতলু। আরবি পরিভাষায় আমাদের ক্লাসে পড়ায়, হয়তো আপনারা বুঝবেন না, তবে এটা বুঝে রাখেন, কোরআন আল্লাহর কথা। কোরআন কার কথা? ওয়াহিয়ে গায়রে মাতলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে যা কিছু বলেছেন সেগুলো কোরআনের মতোই আমাদের জন্য পালনীয় এবং আমাদের জন্য অনুকরণীয়, ঠিক কিনা? হাদিসে অনেক কথা আছে যেগুলো কোরআনে নাই,
তাই বলে কোরআনে নাই, তাই বলে কি হাদিসে আছে এই জন্য হাদিস মানবেন না? এটা হইতে পারবে না। কোরআনে অনেক কথা নাই, কিন্তু কোথায় আছে? হাদিসে আছে। কোরআনে আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো জাকাত দাও। কিন্তু নামাজ কয় রাকাত পড়বো, জোহরে কয় রাকাত, ফজরে কয় রাকাত, ফরজের ফরজ কয় রাকাত, ওয়াজিব কয়, ও ফরজ কয়টা, সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, মুস্তাহাব কয়টা, এগুলো কোরআনে আছে? এগুলো কোরআনে আছে? নাই। কোথায় আছে? হাদিসে আছে। তো যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারাও কাফের। তারাও কি? ৬,২৩৬টা আয়াত, আমরা একটা জানি ৬,৬৬৬টা আয়াত, এটা আমরা বাংলা বইয়ের মধ্যে পড়ছি। এগুলো আসলে এগুলো আমরা কেউ কোনোদিন গণনা করছি, করি নাই। ৬,২৩৬টা আয়াত, এটা হলো সঠিক। যারা গণনা করে আলেম ওলামা তারা জানে। এই ৬,২৩৬টা আয়াত যদি আমি অস্বীকার করি, আমার ঈমান থাকবে? আর যদি আমি একটা আয়াতকে অস্বীকার করি, তাও আমার ঈমান থাকবে? আচ্ছা, কোরআন মানলাম কিন্তু হাদিস মানলাম না, হাদিস না মানলে নবীকে মানলাম না, নবীকে না মানলে আমার ঈমান থাকবে? থাকবে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এরপরে আল্লাহ বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লামাহু, নবীজিকে শিক্ষা দান করেন। আচ্ছা বলেন তো, নবীজিকে শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে জন্মাইছে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে পড়াও শিখেন নাই, লেখাও শিখেন নাই। আল্লামাহু, আল্লাহ তাআলা তাকে, নবীজিকে শিক্ষা দিয়েছেন কার মাধ্যমে? শাদীদুল কুওয়া, প্রবল বিক্রমী ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে কোরআন কে নিয়ে আসছে? জিবরিল আলাইহিস সালাম। তো এই জিবরিলকে আল্লাহ কি বললেন? আল্লামাহু, জিবরিল নবীজিকে শিক্ষা দিয়েছেন। শাদীদুল কুওয়া, যে জিবরিল প্রবল শক্তির অধিকারী। এখন আল্লামা ইউআল্লিমু মানে কি? শিক্ষা দেওয়া। আপনি আমাকে শিক্ষা দিলেন এইভাবে ঝাড়ু দিতে হয়, আপনি আমাকে শিক্ষা দিলেন এইভাবে কথা বলতে হয়, এইভাবে লিখতে হয়। আচ্ছা বলেন তো, নবীজির ভাষা ইংরেজি না আরবি? নবীজির ভাষা তো আরবি, কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই আরবি কোরআন আবার নবীজিকে শিক্ষা দিলেন কেন? তার কারণটা কি? নবীজি তো আরবি জানেন, তারপরেও তাকে আরবি শিক্ষা দেওয়া হইলো, তার কারণটা কি? এর একটা কারণ আছে। এক নম্বর কারণ, কোরআন নিজে পড়ে পড়ে নিজেকে আলেম মনে করা যায় না। কোরআন শিখতে হয়। কি করতে হয়? শিখতে হয়, উস্তাদের কাছ থেকে শিখতে হয়। 2, কোরআন আরবিকে আরবিতেই শিখতে হয়। আরবিকে আপনি বাংলা শিখলে হয় না, অন্য ভাষা শিখলে হবে না, আরবিটাকে কি করতে হবে? আরবিতেই শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম কোরআন শিক্ষা দিয়েছেন, ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। হাফেজ হওয়া মানে শব্দ শিখা। হাফেজ হওয়া মানে কি? শব্দ। প্রাইমারি লেভেলের শিক্ষা। হাফেজ হওয়াটা কি? প্রাইমারি লেভেলের শিক্ষা। মাওলানা হওয়াটা, মাওলানা হওয়ার 6 বছর, মাওলানা হওয়ার 4 বছর হাই স্কুল লেভেল শেষ করা, 6 বছরটা কলেজ লেভেল শেষ করা, এরপরে 4, 2, 6 আর 4 বছর শেষ করাটা ভার্সিটি লেভেল শেষ করা, মাস্টার্স কমপ্লিট। বলেন তো, প্রাইমারির গুরুত্ব বেশি নাকি ভার্সিটির মাস্টার্স অনার্সের গুরুত্ব বেশি? উজুর গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? হ্যাঁ, উজু করা, উজুর গুরুত্ব বেশি। প্রাইমারি শিক্ষা দিয়ে আমরা উপরে উঠি ঠিক, কিন্তু প্রাইমারি শিক্ষা দিয়ে বড় বড় চাকরি করা যায়? যায় না। উজুর গুরুত্ব ঠিক আছে, কিন্তু উজুর চেয়ে নামাজের গুরুত্ব কি বেশি। কেননা শুধু আমি উজু করলাম, নামাজ পড়লাম না, আল্লাহ খুশি হবে? কিন্তু উজু করার পর যদি নামাজ পড়ি, কে খুশি হবে? প্রাইমারি লেভেলের শিক্ষা হলো হাফেজি, শুধু হাফেজ বানালেন, এটা প্রাইমারি লেভেলের শিক্ষা। এটা দিয়ে আপনি ভার্সিটি চালাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রাইমারি থেকে, হাই স্কুল থেকে, কলেজ লেভেল থেকে ভার্সিটি, সমস্ত শিক্ষা আল্লাহ তাআলা তার নবীজিকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাফেজ হওয়ার গুরুত্ব প্রাইমারি লেভেলের গুরুত্ব, কিন্তু কোরআনের তরজমা, ব্যাখ্যা, শিক্ষা গ্রহণ করা ভার্সিটি লেভেলের গুরুত্ব। এটা করলে দেশ পরিচালনা করা যাবে, দেশ বিদেশে ঘোরা যাবে, মানুষকে কোরআনের কথা বা সঠিক জ্ঞান শিক্ষা দেওয়া যাবে।
2 নাম্বার শাদীদুল কুওয়া, জিবরিল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম প্রবল শক্তির অধিকারী। তার মানে জিবরিল আলাইহিস সালাম এত শক্তি তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গারে হেরা যেখানে কোরআন নাজিল হয়েছে, হেরা পাহাড়ের মধ্যে নবীজি বলেছেন যখন আমার উপর কোরআন নাজিল করা হয় তখন আমি চোখ বন্ধ করেছিলাম, যখন আমি চোখ খুললাম তখন দেখলাম জিবরিল আলাইহিস সালাম তার পা মাটিতে কিন্তু মাথাটা আসমানে। মাথাটা কোথায়? 600 পাখা, একটা পাখা দিয়ে পুরা দুনিয়াটাকে তিনি এভাবে আছাড় মেরে নিষ্পেষিত করে দিতে পারেন। এত বড় বিক্রমী ফেরেশতা শিক্ষা দিয়েছেন কোরআন কাকে? আমাদের নবীজিকে। এই জন্য যে শিক্ষক হবে তাকে কি হইতে হবে? শক্তিশালী হইতে হবে। শক্তি মানে দেহের শক্তি না, জ্ঞানের শক্তি, শিক্ষার শক্তি, তার অগাধ জ্ঞান থাকতে হবে। শাদীদুল কুওয়া যু মিররাতিন, তিনি স্বভাব বিচক্ষণতার অধিকারী। ফাস্তাওয়া, অতঃপর তিনি স্বরূপে স্থির হলেন। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, যেই অবস্থায় তিনি ঊর্ধ্ব দিগন্তে। এই কোরআনের এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন মেরাজের আয়াতের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখে কি করেছেন? মেরাজ করেছেন। 26 তারিখের দিন শেষ, 27-এর রাতে আমাদের নবীজি কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটবর্তী হলেন, আরো নিকটবর্তী হলেন। এর আগে আরো অনেক কথা, সেই কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, একদিন আমি উম্মে হানির ঘরে ছিলাম, এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন একটা বরাক নিয়ে। এই বরাকটা খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। এই বরাক নিয়ে, এই বরাক এত দ্রুতগামী প্রাণী, তার চোখের দৃষ্টি যত দূরে যায়, সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, ওই সময়ের মধ্যে সে তত স্পিডে দৌড় দেয়। সুবহানাল্লাহ, কারেন্টের চেয়ে তার গতি বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এই বরাকের পিঠে চড়লাম, আমাকে ফিলিস্তিনে নিয়ে যাওয়া হলো। বরাক যায় দ্রুত, কিন্তু এই দ্রুত সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কবর জগতের অনেক দৃশ্য বলে দেখিয়েছেন। দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যখন ফিলিস্তিনে যাচ্ছিলাম দেখলাম মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হলো পৃথিবীর সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত, ইউসাল্লুন, তারা নামাজ আদায় করতেছে। বলেন ঠিক কিনা? নবীরা ইন্তেকাল করেছেন, নবীরা মৃত্যুবরণ করেছেন ঠিক, কিন্তু মৃত্যুবরণ করার পর যখনই তারা কবরের জগতে চলে গেছেন তখনই আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছেন? জীবিত করে দিয়েছেন। যদি জীবিত না করতেন তাহলে মুসা আলাইহিস সালাম কি নামাজ পড়তে পারতেন? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন মুসা নবী নামাজ পড়তেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলবেন? কখনোই বলবেন না। মরা মানুষ তো শুয়ে থাকে, নামাজ পড়তে পারে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, যেই বাইতুল মুকাদ্দাস আজকে নির্যাতিত, সারা দুনিয়ার সমস্ত বাদশারা, মুসলিম বাদশারা নীরব দর্শক হয়ে 31st নাইট ডে পালন করতেছে, কিন্তু আজকে আমাদের ঠান্ডার মধ্যে থাকতে পারি না। সেই ফিলিস্তিনের বাচ্চারা ঠান্ডায় মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, মা বোনদের এক করুণ অবস্থা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ইহুদি খ্রিস্টানের নির্যাতন থেকে হেফাজত করেন, বলেন আমিন। এবং মুসলমানদের মধ্যে এমন একটা দল তৈরি করে দিন সালাউদ্দিন আইয়ুবের মতো, যারা সেখানে গিয়ে ফিলিস্তিনকে বিজয় করবে, বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন। সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তার মুসল্লি ছিল দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আমাদের নবীজির মুসল্লি বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি হলেন ইমাম। সুতরাং ইমামতি এটা কিন্তু নবীওয়ালা দায়িত্ব। ইমামতি এটা কি দায়িত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 থেকে 63, 23 বছর তিনি ইমামতি করেছেন, ঠিক কিনা? 23 বছর তিনি দাওয়াতে তাবলীগ করেছেন, ঠিক কিনা? 23 বছর তিনি জিহাদ করেছেন, 23 বছর তিনি সমাজে কোরআনকে বাস্তবায়ন করার জন্য তিনি কি করেছেন? চেষ্টা মেহনত করেছেন। একসঙ্গে তার সাহাবীদেরকে দিয়ে তিনি করেছেন। সারা দুনিয়াতে মুসলমানরা 31st নাইট পালন করেছে। দুবাই, কাতার, এরাও মুসলমান।
কিন্তু আফগানিস্তানের মুসলমানরা 31 নাইট ডে পালন করে নেই কেন? সেখানে আল্লাহর কোরআনের আইন 100তে 100 একদম বাস্তবায়িত, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, এমনি মানুষ মুসলমানরা আরো ডাবল মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? এবং মুসলমানদের আখলাক চরিত্র দেখে বিধর্মীরাও ইসলামের দিকে ধাবিত হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করার পর সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপরে জিবরিল আলাইহিস সালাম নবীজির সামনে 2টা পেয়ালা রাখলেন, একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা। আমাদের নবীজি দুধের পেয়ালা পান করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে মদ পান করতেন আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে জাহান্নামী হয়ে যেত। আপনি যেহেতু দুধ পান করেছেন, এই জন্য আপনার বৃহত্তম উম্মত একসঙ্গে, আপনার উম্মতের বৃহত্তম একটা দল, যত বেশি পরিমাণ সংখ্যা আপনার উম্মতের জান্নাতে যাবে, অন্য কোন নবীদের উম্মত এত বেশি জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবীজি চলে গেলেন প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে সেখানে আদম আলাইহিস সালামের দেখা পেলেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইয়াহুম, এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে আসমানে হারুন আলাইহিস সালাম। তারপরে আসমানে 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাম। 7 নম্বর আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় লম্বা দেহের এক মানুষ, সাদা কাপড় পরা, সাদা দাড়ি, সাদা চুল, মুরব্বী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম করলেন। সুবহানাল্লাহ। নবীজি চিনতে পারেন নাই যে তিনি ইব্রাহিম নবী। এখান থেকে শিক্ষা, যাদের চুল পাকা, দাড়ি পাকা মুরব্বী, তাদেরকে আমরা সম্মানের আসনে রাখবো, সম্মানের সাথে দেখব। যারা মুরব্বী, নবীজি হাদিসে এমনও কথা বলেছেন, যেই যুবক বয়সে কোনো বৃদ্ধ মানুষের সেবা যত্ন করবে, ওই যুবক যখন বৃদ্ধ হবে, আল্লাহ তাআলা ওই যুবকের যখন বৃদ্ধ হবে, তার সেবা করার জন্য আল্লাহ অন্য যুবককে তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদের মুখে শুনেছি, শফি সাহেব হুজুর আমাদেরকে বলেছিলেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির তিনি খেদমত করেছিলেন। জুনায়েদ বাবুনগরী তিনি বলেছেন, আমি ইউসুফ বান্নুরি, পাকিস্তানের বিন্নুরি টাউনে তিনি ইউসুফ বান্নুরির খেদমত করেছেন। এই জন্য আমি যখন হাটাজারি ছিলাম, তখন আমরা দেখতাম বড় বড় ছাত্ররা, আমরা তো ছোট, দেখতাম হুজুর হুইল চেয়ারে বসে আছেন, কিন্তু হুইল চেয়ার তুলে ছাত্ররা এদিকে 3 জন এদিকে 3 জন একদম শূন্যের মধ্যে ভাষায় তাদেরকে ক্লাসে নিয়ে যাচ্ছে। মানে তারা মুকুটহীন বাদশার মতো তারা জীবনযাপন করছে মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য যারা জোয়ান বয়সে কোনো মুরব্বীর খেদমত করবে, আল্লাহ তাআলা ওই যুবকরা যখন মুরব্বী হবে, অন্য যুবকদেরকে আল্লাহ তৈরি করে দিবেন, তারপর তাদের সেবা যত্ন করবে। এখন অনেক মুরব্বীরা বলে, আমার ছেলেকে আমাকে দেখে না, আমার ছেলে আমাকে কি করে না, খেদমত করে না। আগে খোঁজ খবর নিয়ে দেখেন, ওই মুরব্বী তার মা বাবার খেদমত করে নাই, ঠিক কিনা? করে নাই। হাদিসের কথা নাহলে মিথ্যা হয়ে যাবে। এই জন্য যারা আমরা মুরব্বীরা আছি, আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেব, মৌলিক ইসলামের জ্ঞানটা শিক্ষা দেব, যাতে করে আমরা যুবক ভাইরাও সচেতন হব, আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করবো এবং সেবা যত্ন করবো। তাহলে আমরা যখন মুরব্বী হব, আমাদেরকেও আল্লাহ তাআলা যুবক দিয়ে সেবা যত্ন নেবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায় ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর এমন এক জায়গায় জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার শেষ সীমানা, এরপরে আমি আর আগাতে পারবো না, আপনি এরপরে চলে যান। সুবহানাল্লাহ। তারপরে রফ একটা আরবিতে রফ শব্দ, একটা বাহন আসে, নবীজিকে ওই সাদা রফে করে মেঘের মতো সেই বাহনে করে নবীজি স্বয়ং আল্লাহর সাক্ষাতে চলে যান। সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবীজি আল্লাহর কাছে যাওয়ার পরেই আল্লাহর সামনে যখন যান, তখন আল্লাহর প্রশংসা শুরু করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সমস্ত সম্মান, সমস্ত নামাজের সিজদা, সমস্ত পবিত্রতা কার জন্য? তখন এই প্রশংসা শোনার পর আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা,
শান্তি বর্ষিত হোক আপনার উপর, আইয়ুহান নাবিয়্যু, হে নবী। তাহলে দেখেন আল্লাহ তাআলা নবীজিকে আগে সালাম দিলেন, তারপরে বললেন হে নবী, তারপরে বললেন কি আসসালামু আলাইকা আইয়ুহান। তাহলে আগে সালাম, তারপরে নবীকে ডাকলেন। কিন্তু আমরা মিলাদ কিয়ামে কি করি, ইয়া নবী সালাম আলাইকা, এটা বেয়াদবি। এটা কি? এই জন্য মিলাদ কিয়াম যে বেদাত, এই যে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, এটা সম্পূর্ণ কুসংস্কার। এটা যদি সঠিক হইতো তাহলে আত্তাহিয়াত ভুল হয়ে যাবে। আল্লাহ নবীজিকে সালাম দিয়েছেন, আগে সালাম, তারপরে বলতেছি হে নবী। কিন্তু আমরা কি বলি, ইয়া নবী সালাম আলাইকা, এটা বেয়াদবি। এটা কি? এটা কি বেয়াদবি? ইয়া নবী মানে কি, হেই নবী এদিকে আসেন, এটা হলো, এটার তর্জমা হচ্ছে এরকম। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে সালাম দেন, আসসালামু আলাইকা, শান্তি বর্ষিত হোক আপনার উপর, আইয়ুহান নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। এটা আল্লাহর কথা। কিন্তু নবীজি সেই আরশে মহল্লার মধ্যে আল্লাহর কাছে যখন তিনি উপস্থিত, তিনি চিন্তা করলেন আল্লাহ শুধু আমার প্রতি শান্তি বর্ষণ করবেন, তাহলে আমার গুনাহগার উম্মত কোথায় যাবে? সুবহানাল্লাহ। তিনি কি বললেন, শুধু আমার একার উপর শান্তি বর্ষিত হোক এটা আমি চাই না, আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের সবার উপর। বলেন সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, কোথায় গিয়ে? আসমানে গিয়ে আমাদের জন্য দোয়া করেছেন। আমরা আজকে সেই নবীকে ভুলে আছি, যেই নবী দুনিয়াতে আমাদেরকে ভুলেন নাই, আসমানে ভুলেন নাই, কিয়ামতের ময়দানে কোনোদিন ভুলবে না, সেই নবীকে আমরা ভুলে আছি। এটা কত বড় হতভাগ্যের বিষয়। এই জন্য আমরা আমাদের নবীজিকে যেন কখনো না ভুলি, প্রতিদিন যেন 100 বার দরুদ শরীফ আমরা 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 সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারপরে আমাদের নবীজি আল্লাহ তাআলার একত্ববাদ পাঠ করেন। করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সব কিছু দেখানোর পর আল্লাহ তাআলা আমাদের নবীজি, তিনি যে আসমানে গেছেন আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। সেটা কি? আমাদের নবীজি চিন্তা করলেন, আমি একাই আল্লাহকে দেখলাম, একাই মেরাজ করলাম, তাহলে আমার মুসলিম ইমানদার উম্মতরা কিভাবে আল্লাহর সাথে মেরাজ করবে, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেভাবে সরাসরি আল্লাহকে দেখেছি, আমার উম্মতেরা, আমি তো দেখেছি আল্লাহকে সরাসরি একবার, কিন্তু আমার উম্মতেরা এর জীবনে একবার নয়, যেন প্রতিদিন 5 বার আল্লাহকে দেখতে পায়, আল্লাহর সাক্ষাৎ পায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজি আসমান থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সেখান থেকে কমাতে কমাতে আমাদের নবীজি আমাদের জন্য এনেছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এবং এ কথা বলেছেন, যারা 1 ওয়াক্ত নামাজ আদায় করবে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এরপরে শেষ হাদিসের তরজমাটা বলে শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে যত্ন সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। কয়টা পুরস্কারে? 1 নাম্বার, যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দায়কাল আশি, দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আযাবাল কবরি, কবরের আযাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি, এবং পুল সিরাত, সেই ব্যক্তি বিজলির কারেন্টের মতো, সেই ব্যক্তি বিজলি থেকে পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। আর কয় মিনিট আছে? 1টা বাজে। আর এই 2-1টা তরজমা বলে শেষ করে দিচ্ছি। এরপরে যে ব্যক্তি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, শুধু জুমার নামাজে আসবে আর নামাজ পড়বে না। নামাজ ফরজ কি শুধু জুমা নাকি 5 ওয়াক্ত? তাহলে আমরা শুধু জুমায় আসি, 5 ওয়াক্ত আসি না। শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাদের কি শাস্তি, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ তাআলা তাকে 15টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? 1 নাম্বার শাস্তি দিবেন, তার জীবনের বরকত তুলে নেবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহওয়ালাদের যে নূর, চেহারা নূর, সেটা তার চেহারার মধ্যে থাকবে না। 3 নাম্বার, সে যতই আমল করুক, নামাজ না পড়লে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না।
4 নাম্বার, তার দোয়া আসমানে কবুল করা হবে না। 5 নাম্বার, সৎকর্মশীলদের যতই দোয়া করুক সেই দোয়া কোনো কাজে আসবে না। 6 এরপরে হচ্ছে মৃত্যুর সময় তার কয়েকটা অবস্থা তৈরি হবে নামাজ না পড়লে। সে লাঞ্ছিত হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ। সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, সে পিপাসিত অবস্থায় মারা যাবে, যদিও সাগর পরিমাণ পানি তাকে পান করানো হয়। এবং কবরের কে এমন সংকীর্ণ করে দেবে, তার হাড্ডি চুরমার হয়ে যাবে। তারপরে তার কবরে আগুন জ্বালাই দেওয়া হবে, সকাল বিকাল আগুনের ভাব আসতেই থাকবে। এরপরে 13 নাম্বার, তার কবরের মধ্যে অজগর সাপ নিয়োজিত করা হবে। তার নাম হলো সুজাউল আকরা। তার শিং থাকবে, মাথাটা টাক থাকবে, চুল থাকবে না। এই সাপের বিষাক্ত হওয়ার কারণে তার শরীরে কোনো চুল থাকবে না। আইনাহু মিন নারিন, তার চোখগুলো হবে আগুনের। ওয়া আযফারুহু মিন হাদিদিন, তার নখগুলো হবে লোহার। খামসাতাতা ইউকাল্লিমুল মাইয়িতা, ওই সাপ ওই বেনামাজের সাথে কথা বলবে। ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, এই জন্য ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করব। আসর পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করব। মাগরিব পড়ো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করব। এশা পড়ো নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত দংশন করব। ফজর পড়ো নাই, এশা থেকে ফজর পর্যন্ত দংশন করব। বলে নাউযুবিল্লাহ। এরপরে নবীজি বলেছেন, নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে না, কঠিন আযাবে তাদেরকে পাকড়াও করবে। যারা কাঠগড়ায় দাঁড়ায়, যখন বিচারক বিচার করে, তখন কি বলে? আমাকে তাড়াতাড়ি জেলখানা দেন বা ফাঁসি দিয়ে দেন, মানুষের সামনে আর লাঞ্ছিত করিয়েন না, বলে কিনা? যারা জীবনে চুরি করে নেই, তারা যদি চুরি করে, তারা কি বলে? যদি হুমকি দেয়, তোমার নামকে ফেসবুকে ছাড়ে দিব, পেপারে দিব, মানুষকে বলে দিব, সে কি বলে? ভাই চুরি করছে, হাত কাটে দেন, তাও মানুষকে বলিয়েন না, আমার মা বাবাকে বলিয়েন না, বলে কিনা? অপরাধীরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত তো মানে দৈহিক যন্ত্রণা দিবেন, অপমানিত করবেন, কঠিন শাস্তি দিবেন, সবাই তাকে লজ্জা দিবে। ওয়াসাখাতুর রাব্বি, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। ওয়াদখুলুন নার, জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা সকলকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং সমস্ত আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ নামাজ পড়ে নাই, ভাই নামাজের মতো করে বসি এবং পিছনের ভাইদেরকে সামনে আসার সুযোগ করে দিই।